উমরা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন পঞ্চগড়ের সাবেক গাড়াতি ছিটমহল মফিজার রহমান কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ। সেই সুযোগেই তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা লুট করে নিয়ে গেছে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও আনুমানিক ৫ লাখ টাকা। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দিনগত রাত ২টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ নুরুল্লাহ ও তার মা ওমরা পালনে সৌদি আরবে থাকায় বাড়িতে ছিলেন কেবল তার স্ত্রী, ২ শিশু সন্তান ও শাশুড়ি। গভীর রাতে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত বাড়ির পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ভুক্তভোগীরা জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা আমাদের মুখ চেপে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে আলমারির চাবি ও নগদ টাকার অবস্থান জানতে চায়। এক পর্যায়ে ঘরের আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫ লাখ টাকার মতো নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। রাতেই পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অধ্যক্ষের স্ত্রী জেদনি আক্তার বলেন, ঘুমের মধ্যেই বুঝতে পারি কি মুখ চেপে ধরছে। কোনো মতে মুখ থেকে হাতটা সরিয়ে দেখি বাচ্চাদের গলায় ছুরি ধরে আছে কয়েকজন মুখোশধারী। তারা ছুরি দেখিয়ে চুপ থাকতে বলে। সন্তানদের সামনে ভয় দেখিয়ে তারা স্বর্ণ ও টাকা নিয়ে যায়। রাত ২টার দিক ঘটনাটা। তখন হঠাৎ করে ওরা আসে, আমাদের সবার বাচ্চাদের শুরু করে গলার মধ্যে ছুরি দিছে আর মুখ চেপে ধরছে। তারপরে আমি ভাবছি যে স্বপ্ন, তো দেখতেছি বাস্তবে চোখ খুলে দেখি, তো আমি একটু নিঃশ্বাসটা খালি নেওয়ার জন্য একটু খালি জাস্ট হালকা করে হাতটা খুলে ওই কথাটা বলতে পারছি। বলার পরে বলতেছে যে বেশি চিল্লাচিল্লি করে মারে ফেলবো, বাচ্চা দুটাকে মারে ফেলবো, নাহলে আপনাকে যে কোনো কিছু একটা করবো, ওইভাবে বলতেছে। তার মধ্যে ছুরি বড় বড় ছুরি এগুলা ধরছে গলার মধ্যে। তো আমি এখানে বলছি বাচ্চাটাকে একটু থামাই। বলতেছে যে কান্নাটা না থামালে নাকি বাচ্চাগুলো তো মারে ফেলবে, এ কথা বলতেছে। এরপরে বলতেছে সোনাগোনা কোথায় আছে, বের করে দেন তাড়াতাড়ি। তাই আমি বলতেছে কানেরগুলা বের করে দেন। আমি আচ্ছা কোনো ক্ষতি করি না, আমি দিচ্ছি, যা যা লাগে দিচ্ছি। পরে কানেরগুলা বের করে দিচ্ছি, হাতের চুড়ি ওরা ওগুলো সব কিছু ওখান থেকে বের করে নিচ্ছে। আমার বাচ্চার কানের দুল, আংটি, আমার পায়ের রূপার আংটি থেকে সব কিছুই নিয়ে নিচ্ছে। আমার মার হাতের চুড়ি, আমার মার কানের দুল সব কিছু নিয়ে গেছে। টাকা পয়সা ২ থেকে ৩ লাখ টাকার মতো নিচ্ছে। আম্মুর কাছে ৭০,০০০ ছিল, ওগুলো নিয়ে গেছে। আমার ৭ থেকে ৮ ভরির মতো স্বর্ণ নিয়ে গেছে। অধ্যক্ষের ভাই মাহমুদুল্লাহ বলেন, আমি পঞ্চগড় শহরে থাকি। রাত ২:৩০টার দিক খবর পাই। তাৎক্ষণিক এসে দেখি বাড়ির সবকিছু এলোমেলো হয়ে আছে। এটা আমাদের গ্রাম বাসা। তা আমি আনুমানিক ধরেন ২:৪০ আমার বাসায় ফোন যাওয়ার পরে বলে যে এই ঘটনা, যে বাসায় ডাকাতি হয়েছে। পরে আমি আসছি, আসে দেখি বাড়িতে সব দরজা টরজা কিছু ভাঙা আছে, জ্বালাতে ভাঙে ঢুকছে, এবং বিছনা যা আছে, ঘরের যা আসবাবপত্র আছে সব এলোমেলো, সব আলমারি সুকে যা ট্র্যাক ছিল সব কিছুই বাড়ি করছে করে, ওদের যা নেওয়ার টাকা পয়সা ছিল। প্রতিবেশী বলেন, ডাকাতির পর ভাবি অধ্যক্ষের স্ত্রী আমাকে ফোন করে দ্রুত যেতে বলে। গিয়ে পরিস্থিতি দেখে 999 ফোন দেই। পরে পুলিশ আসে। আমার বাসা ভাইয়াদের পাশাপাশি। তো রাত আনুমানিক 2:30 আমাকে ভাবি ফোন দেয়, দিয়ে বলতেছে কান্না করে যে তুমি কোথায়, তোমার আব্বু আম্মুকে নিয়ে একটু আসো তো তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি চলে আসছি, আব্বু আম্মু বলে আব্বু আম্মু একটু পরে আসছে। আমি আসার পরে দেখতেছি বাসার মধ্যে সব কিছু এলোমেলো। প্রতিটা রুমের যে বিছানাগুলো আছে সেগুলো উল্টায় রাখছে। তারপরে যে ভাইয়ার যে রুম আছে সেখানে আলমারিগুলো জোরপূর্বক খোলার চেষ্টা করে কিছু ড্রয়ার ভাঙছে। বাকি কাগজপত্র যা কিছু ছিল সব কিছু উলটপালট করে ফেলে রাখছে। তারপর আমি এইসব দেখে তাৎক্ষণিক কিছু বুঝতে না পেরে আমি 999 ফোন দিয়েছিলাম, দিয়ে পুলিশের কাছে আর কি হেল্প চাইছিলাম। পুলিশ আসছিল, আসে সব কিছু দেখলো, দেখে ভাবিকে সব কিছু জিজ্ঞেস করলো যে কি হয়েছিল ঘটনা। ভাবি সব কিছু বললো যা। এদিকে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক এসআই মানিকচন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। অপরাধীদের শনাক্তে তদন্ত চলছে।